আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা, খতিব ঝিলপাড়া জামে মসজিদ, মুগদা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বরগুনা জেলার অন্তর্গত উত্তর লাকুরতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ মনে উপস্থিত যুব সমাজ, পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, সুশৃঙ্খল সুন্দর পরিবেশে প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে দুটো কথা আমলের নিয়াইতে শ্রবণ করার জন্য কবুল করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, ফখরুল হুদায়া, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তো দিল থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় একটা নিয়ামত যে আল্লাহ আপনাকে এখনো বাঁচায় রাখছে। এক হাদিসে এসেছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, রাসূলুল্লাহ বলেন পাঁচটা জিনিসকে মূল্যায়ন কইরো, কদর কইরো, তা না হইলে কিন্তু তোমরাই মূল্যহীন হয়ে যাবে, তোমাদের মূল্য থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। এর ভিতরে আল্লাহর রাসূল বলেন যে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। হায়াত এটা দামি জিনিস, এটার মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না। আপনি যে বেঁচে আছেন, শ্বাস টানতেছেন, ছাড়তেছেন, এটাই হায়াত। আপনি এখনো বেঁচে আছেন, বিনা টাকায়, বিনা ডাক্তারে আল্লাহ আপনারে এখনো অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে। মানুষ ঘরের দরজা জানলা লাগায়া পাপ করে, আর আল্লাহ তাআলা বান্দাকে বাঁচায় রাখার জন্য জানলার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হায়াত বড় দামি জিনিস। এই হায়াতগুলো মানুষ চায়ের দোকানে বসে বসে টিভি দেখে নষ্ট করে।
অন্যের নামে সমালোচনা করে হায়াত শেষ করে ফেলে, গীবত শেকায়েত করে মানুষের পিওর নির্ভেজাল আমলগুলো ইচ্ছা করেই নষ্ট করে। একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ে যেই পরিমাণ সোয়াব কামায়, নেকি কামাই করে, এই নেকিটারে চার দোকানে বইয়া আর একজনের গীবত কইরা শেষ করে। কথা ঠিক না? তো এই নামাজিওয়ালা তো হাসরের ময়দানে দেখবে তার আমল নামা শূন্যের কোঠায়, যা কামাইছিল সব মানুষের দিয়ে আইছে। যদি গীবত করতেই মনে চায়, সমালোচনা যদি করতে ইচ্ছা করে, তো আব্বার নামে সমালোচনা করেন, মায়ের নামে করেন, তাও তো আপনার নির্ভেজাল আমলগুলো তাদের অ্যাকাউন্টে যাবে, আর একজনের পাইল না। কথা ঠিক না? কিন্তু আমাদের একটা বদ অভ্যাস, আমরা লিখতে না পারলেও মুসপারজুম, আমরা সোয়াব যাই কামাই করি কিন্তু এটাকে নষ্ট করার জন্য যা যা করা দরকার সবই আমরা করি। ম্যাক্সিমাম মুরব্বীদের ঈমান আমল শেষ হচ্ছে চায়ের দোকানগুলায়। এক সপ্তাহ যদি চায়ের দোকানে বসা বন্ধ করেন, যা সোয়াব কামাইছেন এগুলো জমা থাকবে, একটাও কমবে না। হাদিসে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর বাজে জায়গা হলো বাজার। বাজার খারাপ জায়গা কেন? বাজারে সবচেয়ে মানুষের গীবত চর্চা বেশি হয়, বাজারে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মিথ্যার জুরি সবচেয়ে বাজারে বেশি হয়। শুধু তাই নয়, কে কাকে ঠকাবে এই চিন্তা ফিকির সবচেয়ে বাজার থেকেই মূল পরিকল্পনার থিম তৈরি করা হয়। বাজারে যেতে হবে প্রয়োজনের খাতিরে, প্রয়োজন শেষ বাজার থেকে চলে আসতে হবে। তো সম্মানিত হাজিরিন, এই যুগে মানুষের হায়াত একেবারেই সীমিত, মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারে না, চলে যেতে হয়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই যে গাবখান ব্রিজের গোড়ায় একসাথে 14 জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আপনি চিন্তা করে দেখেন যে একটা ঈদগাহ মাঠে একসাথে 14 জন মানুষের জানাজা হয়েছে। ঈদের পরের দিন দেখলাম, আমার চোখে দেখা, ফরিদপুরে একই ফ্যামিলির 6 জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, সেখানে 2টা ছোট বাচ্চাও ছিল। এই যে মৃত্যুগুলো হচ্ছে, এটা কি একদিনই হয় না প্রায় দিন হয়? প্রায় দিন হচ্ছে। আজকেও গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। বাংলাদেশে অন্য কোন লাইনে মানুষ যদি নাও মরে, কমপক্ষে এই সড়ক পথে মানুষ প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কানে হেডফোন লাগানো আছে, হুন্ডার পিকআপ বাড়াইয়া দিছে, কোনো হুঁশ নাই, পিছন দিয়ে যে এত ট্রাকে হরেন দেয় কোনো খবরই নাই, হে হের মতো করে চালাইতে আছে। সোজা রাস্তা হুন্ডা চালায় বেহা বেহা কইরা। তো বুঝেন মনের ভিতরে কি পরিমাণ রং লাগছে। শয়তানে যদি কেউ রে কামড়ায়, কাম থইয়া আকাম করে, মানে মরার টাইম ঘনাই আইছে। তো কিছুক্ষণ পরে দেখি হেডফোন এক জায়গায়, হেলমেট এক জায়গায়, মোবাইল আর এক জায়গায়, মোটরসাইকেল আর এক জায়গায়। এরকম মৃত্যু আছে না নাই? আছে, মানে প্রতিনিয়ত হচ্ছে, কন্টিনিউ, প্রতিদিন হচ্ছে। আপনি কাগজে কলমে লিখেলাম, প্রতিদিন এই মরণগুলো হচ্ছে। তারপরেও আমাদের ভিতরে সচেতনতা আসে না। মুরব্বীদের ঈমান আমল শেষ হয় চায়ের দোকানে, আর যুবকদের ঈমান আমল শেষ হয় মোবাইলে আর হুন্ডায়। মোবাইল নামের এক গজব এমন কায়দায় গ্রাস করছে, পুরা সমাজ তছনছ কইরা ফেলাইছে। ছোট ছোট বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে গেছে। কার্টুন না দেখাইলে খাবার খাবে না। আপনি চিন্তা কইরা দেখছেন, একটা বাচ্চা একেবারে জন্মের পর থেকেই সে যদি মোবাইল দেখে, কার্টুন দেখে, সেখানে খারাপ জিনিসও আসে, ভালো জিনিসও আসে। তো মানুষের ন্যাচারালি অভ্যাস হলো মানুষ খারাপ জিনিসের প্রতি বেশি ধাবিত হয়। যেটা কয় দেখিস না, এটা আরো বেশি দেখে। কথা ঠিক না? এটাই বাস্তবতা। আর আমাদের পরিবারগুলো কেমন যেন হয়ে গেছে।
আমাদের মা বোনেরা তারা বাচ্চাদেরকে মোবাইল হাতে দিয়ে শোয়ায়া রাখে, আর নিজেরা শুয়ে শুয়ে কিরণমালা আর জি বাংলা আর স্টার জলসা দেখে। মানে তারা ছবি মিস করে না, এটা দেখা লাগবে। বাচ্চায় কান্দে, এই জন্য হেরে মোবাইল দিয়ে তুই যা মোল্লা হ্যাঁ কর, মোড্ডা মুই নিয়ে ব্যস্ত। এই জন্য ঘরে ঘরে আজকে ইসলাম বিদ্বেষী তৈরি হচ্ছে, বেয়াদব তৈরি হয়, উশৃঙ্খল তৈরি হয়। আদব কায়দা সভ্যতা আগে যা ছিল এখন আছে? বাবার বয়সী মুরব্বীর সামনে খাড়ায় খাড়ায় বিড়ি খায়। বিড়ি খায় মানে বিড়ির ধোয়াটা হ্যান না হেদে, কথা কন না খা। আজ থেকে 20 বছর আগেও তো আমরা দেখছি একজন যুবক যখন সিগারেট ধরায়, ডানে বামে একবার তাকায় যে আমার চাচা আছে না, আমার আব্বাই আছে না, আমার দাদাই আছে না, আমার মহল্লার কোনো সম্মানী ব্যক্তি আছে। যদি দেখে কেউ আছে, আস্তে করে বিড়ি হাতের ফাঁকে নিয়ে দোকানের পিছনে ধরাইয়া কাজ কাম সাইরা জায়গা। কিন্তু এখন এই শিষ্টাচার, এই ভদ্রতা নাই। এখন যার বাবার টাকা আছে সে খরচ করবে আর একজনের কি। এজন্য বর্তমান রোগ বেশি হচ্ছে। একটা হাদিসে কথা আছে, যখন সমাজে দুইটা পাপ বাড়বে তখন রোগ ব্যাধি বেড়ে যাবে। এমন রোগ হবে ডাক্তারও জানে না যে এটা কোন রোগ। এরকম রোগ আছে না নাই? অভাব নাই। আমি তো জুমা পড়াই ঢাকার প্রাণ কেন্দ্রে। আমার জুমার মুসল্লি হয় কত হাজার জানেন? 7 থেকে 8,000। 7 থেকে 8,000 মুসল্লি জুমার দিন, তাও 11টার ভিতরে ফিল আপ হয়ে যায়। মতিঝিলের পাশে রাজারবাগ পুলিশ লাইনের সাথে। তা ভাইবেন না যে কেউ জঙ্গল দিয়ে উঠতে এসে। যা কথা বলি আমি দিল থেকে বলি। পরিবেশ পরিস্থিতি সব কিছুকে সামনে নিয়ে কথা বলতে হবে। খালি আসমানের উপরের আর জমিনের নিচের বয়ান করলে হবে না। মাঝখানে যেই কয়দিন আমরা আছি এগুলা নিয়েই তো বয়ান করা লাগবে, কথা কন না কেন? হ্যাঁ, ঠিক কথা। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফে এসেছে যখন দুইটা পাপ বাড়বে তখন ওই সমাজের রোগ ব্যাধি প্রচুর বাড়বে। 1 নম্বরে মা যহরা ফি কওমিন আয-যিনা আওর রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম মান আযাবাল্লাহ আও মান আকাবাল্লাহ। রাসূলুল্লাহ বলেন যখন দুইটা অপরাধ বাড়বে। বলেন কয়টা? আমি হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন, ভালো না লাগলেও শুনবেন। কেন ভালো লাগবে না আপনার? আপনার সমস্যা কি কলবে? কি ভালো লাগে আপনার? ভালো লাগে না কি আপনার? হাদিসে আসছে যখন দুইটা পাপ বাড়বে আযাব গজব বাড়বে। কি আযাব বাড়বে? জালালউদ্দিন সুয়ুতি লেখেন, হঠাৎ আগুন লাগবে। ঘরে আগুন, বাসে আগুন, টমটমে আগুন, এমনকি পানির ভিতরে লঞ্চ চলে, সেই লঞ্চেও আগুন, কথা কন না কা। বিমানে আগুন, রেস্টুরেন্টে আগুন, সিনেমা হলে আগুন, মসজিদে এসি ব্রাশ হয়ে আগুন ধরে, মাদ্রাসায় আগুন, অফিসে আগুন। তো কিছুদিন পর তো জাতির কপালে আগুন লাগবে। হঠাৎ আগুন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বরে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার, মেয়েদেরকে অর্ধলঙ্গ পোশাক পরায়া সমাজে ছেড়ে দেওয়া হবে। একটা চকলেট কিনতে গেলেও দেখবেন চকলেটের উপরে একটা মেয়ের ছবি দিয়ে সাপ্লাই দিছে। একটা সাবান কিনবেন, সেখানেও মেয়ের অর্ধেক পোশাক পরা ছবি। নাই? আছে মানে অভাব নাই। আপনি যেদিকেই তাকান সেদিকেই ছবি। নামাজটা পইরা জিকির আজকার কইরা মসজিদে বাইরেছে, হঠাৎ চোখ পড়ছে সামনের কসমেটিকের দোকানের দিকে। তো কসমেটিকের দোকানের উপরে একটা বিলবোর্ড দেওয়া আছে, ওখানে একটা মেয়ের ছবি দিয়ে হেসে চুল বের করে আপনার দিকে তাকায়া বলতেছে, আমি আপনাকেই খুঁজতেছি। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আপনারা খুঁজতেছি। আপনি মসজিদে বাইরে আছেন না, সে আপনারা খুঁজে। এই হলো অবস্থা। আপনি যেখানেই যান সেখানেই মেয়েদের ছবি। একটা শ্যাম্পু কিনবেন, সেখানেও মনে না চাইলেও আপনাকে দেখা লাগবে। মজার বিষয় হলো, আপনি হজ করতে মক্কায় যাবেন না, মক্কা শরীফে যাইবেন হজ করতে, হাজী সাহেব মানুষ, ইমান আমল টাইট হয়ে গেছে। তো
তো যাওয়ার সময় আপনার ম্যাডামরা শরবত খাওয়াইবে। তা আপনার ইমান তো, আপনার তো একজন তাগড়া নওজোয়ান যুবক, গেছে গা অর্ধেক। আসার সময় আপনি হস্টস করে যা কামাইছেন, এই নাস্তিক বেঈমানদের সূক্ষ্ম পরিকল্পনা মুসলমান যেন ইমান নিয়ে মরতে না পারে, এজন্য হাজী সাহেবদের সামনেও বেপরদা মহিলাদেরকে অর্ধুলঙ্গ পোশাক পরায়া দাঁড় করায়া দিয়া হজের অর্ধেক বিঘ্নতা সৃষ্টি করে। এটা একটা গভীর চক্রান্ত পরিকল্পনা, এভাবেই চলতেছে। জাতির মেরুদণ্ড এভাবেই ভেঙে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এর পিছনে সবচেয়ে অন্যতম একটি সমস্যা হলো যে আমাদের ফ্যামিলিগত কিছু সমস্যা আছে। গাছের গোড়ায় পানি না ঢাললে গাছ কোনোদিন জিন্দা হবে না। হাদিসে এসেছে যে কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার অধীনস্থ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। এখন এই সমাজের যত আকাম কুকাম ঘটে, এগুলো কি আমেরিকার থেকে এসে কেউ ঘটায় না সোনার ছেলেরা ঘটায়? আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার জামাই, আপনার ভাই, এরাই তো এই কামগুলা করে। আপনাদের বরগুনায় কিছুদিন পর পর নানান ঝামেলা হয়, এগুলো কি বিদেশ থেকে আইসে কেউ ঘটায়? দেশের ছেলেরাই তো ঘটায়। বরিশালের ছেলেরা ঘটায় না, এরাই তো করে। ধর মার ফিডা চলতেছে এরকমই। দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, বাঁচবে না, সব শেষ হয়ে যাবে। যদি বাঁচাতে চান, প্রত্যেকটা বাপ সে যেন তার ছেলেকে বাঁচায়, প্রত্যেকটা মা সে যেন তার মেয়েকে বাঁচায়। বাপ মা ছেলে মেয়েকে বাঁচালে দেশও বাঁচবে, জাতীয় বাঁচবে, ছেলে মেয়েরা মাদক থেকেও মুক্ত হবে। তো ঝামেলা হলো গার্জিয়ানের উপরে। কোচিং এ না গেলে ধমক দেয়। আল্লাহর গজবটা কেমনে আইবে না? ওলামাইয়া যে এখনো বাপের সালাম দেয়, এই তো বেশি। মা বাবারা ছেলে মেয়েদেরকে সকালবেলা কোচিং এ পাঠাবার জন্য ধমক দেয়, শাসন করে। পরীক্ষায় যদি নাম্বার কম পায়, কি মনে করেন আব্বা আম্মা রাগ করে না? তুই কম পাইলি কে? ওরে গোলামের ভুতরে কামে লাগাই দিব, এত কষ্ট করে পয়সা কামাই, নাম্বার কম পাইছো কা? মেয়ে যদি নাম্বার কম পায়, তোরে বিয়ে দেবো 3 মাসের মধ্যে, কম পাইলি কে? মানে সে মানসিক অশান্তিতে ভোগে। এত কষ্ট করি রোদের ভিতরে, খেয়াল করেন, এত কষ্ট করি, চামড়া পরে দলা চেহারা কালো হয়ে যায় কাম করতে করতে, মাজা বেহা হয়ে গেছে, ঘাম ঝরাই, রক্ত পানি করি। তোমাদের মতো ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাবার জন্য লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও। কোচিং এ যাও না, প্রাইভেটে যাও না, পরীক্ষায় নাম্বার কম পাও, এত কষ্ট করি কাদের জন্য? খেয়াল করে, এটা বাস্তব কথা। আব্বা আম্মা কষ্ট পায়। আমার প্রশ্ন, তুমি বাবা পরীক্ষার জন্য, প্রাইভেটের জন্য, কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দিলা, এর অর্ধেক ধমক, অর্ধেক শাসন তুমি তো নামাজের জন্য করলা না। তুমি তো জায়গা মতো কাইটা এরপরে পানি ঢালু, উপরে লাভ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন বাবাই গেছে বিচার নিয়ে। আমিরুল মুমিনিন, আমার সন্তান খাবার দেয় না, খোঁজ খবর নেয় না, তাই তালাফি করে না। হযরত ওমর সন্তানকে ডাকলেন, দাঁড় করাইলেন, বাবাকেও দাঁড় করাইলেন। সন্তানের দিকে তাকায় বলল, এই লোকটা কি হয়? বলে, আমার আব্বা হয়। তুমি কি তোমার বাবার খোঁজ খবর নাও না, টাকা পয়সা দেও না? যুবক ঝাড়ি দিয়ে কয়, না দেই না। ওয়ুনুল হেকায়াতে এরকম আসছে, মানে ঝিলিক মেরে বলে, শক্তি দিয়ে বলে, না দেই না। তার মানে ভিতরে কিছু ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সন্তান, যেই বাবা তোমাকে লালন পালন করে বড় করলো, তার খোঁজ খবর নাও না, তাই তালাফি করো না। বাবার সাথে বেয়াদবি, তরবারি আমার সামনে আছে, আঘাত করে মাথা গর্দান থেকে আলাদা করে দেওয়া হবে। এবার যুবক বলতে আছে, রাগ কইরেন না, গরম হইয়েন না, আব্বার কথা হইন না, আমার উপরে আপনি
তরবারির হুমকি দিয়েন না, আমারও তো কিছু কথা আছে, কথা কন না কা, আমারও কিছু বক্তব্য আছে, খালি আব্বারটা হই না চাইতে গেছেন গা, আমারও তো কিছু শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। কি বলতে চাও? প্রথমে আমি জানতে চাই দুনিয়াতে আব্বা আগে আসছে না ছেলে আগে আসছে? প্রশ্ন করতেছে হযরত ওমরকে। তখন তো উন্মুক্ত প্রশ্ন উত্তর ছিল। একজন কৃষকও দাঁড়ায়া শাসকের ব্যাপারে কথা বলার মতো শক্তি রাখতো, আর এখন তো হক কথা বললে হয় জেলখানায় না হয় গুম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর বললেন, তোমার কি কথা বলতে চাও বলো। প্রথম বক্তব্য হলো, দুনিয়াতে আব্বা আগে আসছে না ছেলে আগে আসছে? দুনিয়াতে বাপ আগে আইছে। আপনাদের কি মনে হয় কে আগে আইছে? না বলে পোলা আইছে না, বাপই আইছে। পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। দুনিয়াতে বাবা আগে আসছে, সেখান থেকে বংশ বিস্তার লাভ করেছে। এবার আমি জানতে চাই, দুনিয়াতে যদি আব্বা আগে আসে তো দায়িত্ব আমার আগে না আব্বার আগে জানা দেন। দায়িত্ব তো আব্বার আগে। এই তো লাইনে আইছেন, দায়িত্ব কার আগে? হ্যাঁ, আব্বার আগে। বাবার কি কি দায়িত্ব বলেন? বাবাও শুনুক, আমিও শুনি, ঝামেলা এখানেই মিট হয়ে যাবে। যদি আমার কোনো অপরাধ হয়, তরবারি আপনার সামনে আছে, যা ইচ্ছা তাই করবেন, কোনো বাধা নাই, শক্তিও নাই, কথা বলার অনুমতি নাই। আর যদি অপরাধ আমার বাবার হয় তো সিদ্ধান্ত আপনি নেবেন কি করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার দায়িত্ব তিনটা। বলেন কয়টা? একদম গোড়ায় আসেন না। আজকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মা বাবারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে, ঘরে জায়গা দেয় না। আশ্চর্য বিষয় হলো, অধিকাংশ হাই কোয়ালিটির শিক্ষিত ছেলেমেয়ের মা বাবারা, বাবা ডাক্তার, ছেলে ডাক্তার, বাবা ইঞ্জিনিয়ার, ছেলে ইঞ্জিনিয়ার, শিক্ষিত ফ্যামিলি, অথচ মা বাবার ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। একেবারে গোড়ায় আইছে। কারণ মা যদি দিনদার হয়, নেককার হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ওই মায়ের কিছু ভালো কাজের প্রভাব ছেলে মেয়ের উপরে পড়ে যায়। এটা বহুত বছর আগের হাদিসের কথা। বর্তমান স্বাস্থ্যবিদ বিজ্ঞানীরা বলে যে মা যেটা করে, পেটে বাচ্চা থাকলে ওটার কিছু প্রভাব বাচ্চার উপরে পড়ে। মা যদি বেশি ঝগড়াটে হয়, বাচ্চা দুনিয়া আসার পরে ওর মেজাজটা খুব বদ হয়ে যায়। মা যদি বেশি হাসে, বাচ্চার ভিতরে প্রভাব পড়ে, সেও একটু বেশি হাসে। মা যদি নামাজিওয়ালা হয়, বাচ্চা দুনিয়াতে আসার পরে মসজিদ তালাশ করে, এটার প্রভাব পড়ে। বর্তমান বিজ্ঞানীরা এটাই বলে। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার আব্বাকে বলেন যে আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে। কত হার্ড প্রশ্ন। আমার আব্বাকে বলেন যে আমার মাকে কোথা থেকে আনছে। হযরত ওমর প্রশ্ন করল, মুরব্বি, এই সন্তানের মাকে কোথা থেকে নিয়ে আসছেন? হযরত ওমরের সামনে তো শয়তানও ডরে কথা কয় না। হযরত ওমর কোন রাস্তা দিয়ে যদি হাইটা যায়, শয়তান রাস্তা পাল্টায় ফেলায়। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায়া দিত। বড় দামি সাহাবী। এবার হযরত ওমর যখন ধমক মারল, সত্য কথা বেরিয়ে গেল। সন্তানের বাবা জবাব দিতেছে, আজ থেকে 30 বছর আগে এই সন্তানের মাকে আমি এক রাখালের ঘর থেকে ভাগাই আনছি। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? হযরত ওমর বলতে আছে, তখন তো রক্ত গরম ছিল, যৌবন টাইট ছিল, যা মনে চাইছে তাই করছো।
এখন তো জায়গা মতো ধরা খায় গেলা। রাখালের বউরে বাগাইয়া আনছো, কেমনে আল্লাহ কেমনে বিয়ে শাদী করলা, সব তো ভেজাল। 2 নম্বরে সন্তানের হক বাবার উপরে। বাপ সন্তানের জন্য ভালো একটা নাম রাখবে। যুবক, তোমার নাম কি? বলে আমার নাম হলো হাফেল। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। মুরব্বী নামটা কোথা থেকে রাখছেন? নাম রাখছি যেইটা পছন্দ হয়েছে সেইটাই রাখছি। মন মতো তো নাম রাখা যাবে না, নাম রাখতে গেলে তো হাদিস কোরআনের দিকেও তাকাইতে হয়। আমি আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ আমরা নীলফামারী এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। কষ্ট হয় আপনাদের? একেবারে বর্ডার এলাকা, মানে আর আধা কিলো গেলেই বর্ডার। বর্ডারের সাইডের মানুষগুলো একটু নরম দিলের হয়, সবসময় ভয়ে থাকে, না জানি কোন দিক দিয়ে গুলি আহে। একটা বাচ্চা নিয়ে আসছে তাহানিক করানোর জন্য। তাহানিক মানে একটু দোয়া কইরা দেন, একটু ফুফা দিয়া দেন যেন বড় হইলে উল্টা পাল্টা না করে। এটা হাদিসেও আসছে, বাচ্চাকে হইলে ভালো একজন বিজ্ঞ আলেমের কাছে নিয়ে একটু তাহানিক করাইও, একটু খেজুর মুখে দিও অথবা একটু মিষ্টি দাও, যা দেওয়ার একটু দাও তারে। আইয়ুবী সাহেব প্রশ্ন করলো, বাচ্চা অনেক সুন্দর, কি হয়? বলে আমার নাতি হয়। মাশাআল্লাহ, খুবই সুন্দর, নানাও সুন্দর, নাতিও সুন্দর। তো আপনার নাতির নাম কি? হুজুর নাম খুব ফাইন নাম, একের নাম, একেরে বাচ্চা গুচ্চা দামি নাম রাখছে। আচ্ছা বুঝলাম তো, নামটা কি? কোরআন থেকে রাখছি। আপনি কি মনে করছেন আমরা মৌলানা, তাতে কি হয়েছে? আমরা তাও হাদিস কোরআন ঘাইটা কোরআন থেকে ভালো একটা নাম রাখছি। কি নাম রাখছেন? কয় নাম রাখছি হামান। হামান, হামান, হামান তো নবীগো নাম, তাই তো? না সাহাবীগো নাম? না ফেরাউনের বন্ধু? এই তো বুঝলেন। আইয়ুবী সাহেব জিব্বায় কামড় দিয়া বলে লা হাওলা ওয়ালা। তো কি লেগে লা হাওলা ওয়ালা? নামে তো পেঁচ লাগায় দিছেন, কিসের পেঁচ? নাম রাখছেন হামান, ফেরাউন কেন রাখেন নাই? আস্তাগফিরুল্লাহ, হুজুর কইলেন কি আপনি? ফেরাউন না দুনিয়ার হারামি, বদমাইশ, মুসা নবীরে বহুত জ্বালাইছে। তা আমি তো মনে করছি ফেরাউন খারাপ, হামান বুঝি কোন আল্লাহওয়ালা। হামান আর ফিরাউন পাশাপাশি লাগানো, হামান একজন ব্যক্তির নাম। এবার আমরা তাকে বললাম ফেরাউন এত নষ্ট হইতো না, নষ্ট হওয়ার পিছনে ফুল অবদান হলো হামানে। সমাজে কিছু ভদ্র ফ্যামিলির ছেলে মেয়েরা আছে, এত নষ্ট হওয়ার কথা না, নষ্ট হয় সমাজের কিছু খারাপ চরিত্রহীন ছেলে মেয়েদের কারণে নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর বললেন বাবার দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা, কারণ কিয়ামতের ময়দানে নামের উসিলায় রব্বুল আলামিন অনেক মা বাবাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কি নাম? বলে আমার নাম তালহা। কে রাখছে? বলে আমার আব্বা। কি মুরব্বী, সন্তানের নাম তালহা কোথা থেকে রাখলেন? হাদিস পড়ছি, কোরআন পড়ছি, নবীরে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, কিন্তু সাহাবীর নামে মিলাইয়া সন্তানের নাম তালহা রাখছি। আল্লাহ কয় এত মহব্বত আমার নবীর প্রতি, সাহাবীর প্রতি, এতটুকুন ভালোবাসার কারণে যাও জান্নাতের গেট আমি খুলে দিলাম, সুবহানাল্লাহ, মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে, কারো কাছে কোনো জবাবদিহি করা লাগে? কোনো জবাবদিহি লাগে না, যাও মাফ করে দিলাম। পৃথিবীর ইতিহাসে একজন মহিলা আছে, 40 বছর পর্যন্ত যেই মহিলা কোরআনের বাহিরে কোনো কথা বলে না। ইমামুল আসর, মুহাদ্দিসুল আসর ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করার পরে বাইতুল্লাহর চত্বরে বসে আছে, খানায় কাবা তাকায় দেখতে আছে সব মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করার পর কেউ মদিনায় যায়, কেউ মক্কা থেকে চলে যায় যার যার গন্তব্যে। নজর করে দেখলো চাদর পেঁচায়া একজন ব্যক্তি শুয়ে আছে মাকামে ইব্রাহিমের পাশে। আল্লাহু আকবার, শুয়ে আছে।
বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক প্রশ্ন করল, কে আপনি? প্রথমে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও ভাই আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। এবার এই চাদরের ভিতর থেকে উত্তর আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এতগুলা মানুষ আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। উত্তর শোনার পরে আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেলেন। আমি প্রশ্ন করলাম সালাম দিয়া, হ্যাঁ দেখি উত্তর দেয় কোরআনের একটা আয়াত পড়ে। এটা বললেও সওয়াব, শুনলেও সওয়াব। একটা হরফ যে পড়ে 10 নেকি, যে হনে হেরো 10 নেকি। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এটা বেডা না বেডি, এটা মহিলা মানুষ, বুড়ি হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়ি মা, সবাই তো হজ করার পর বাইতুল্লাহ থেকে চলে গেছে, আপনি কেন এখানে ঘুমিয়ে আছেন? এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত পড়লো, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কারো রাস্তা হারায়া দেয়, তারে কেউ রাস্তা দেখাইতে পারে? তা আমি রাস্তা হারায় ফেলাইছি, রাস্তা চিনি না। আমার সাথী সঙ্গীরা হজ করার পরে বাড়ি চলে গেছে, আপনাদের কি কষ্ট হয়? আমি কি আর ঘন্টাখানে কথা বলতে পারবো? মাশাআল্লাহ। আমি ফাঁকে ফাঁকে 2-4টা আয়াত তেলাওয়াত করব। অন্য কোনো বয়ান যদি মুখস্থ নাও থাকে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আমলনামায় তেমনি জমা হয়ে যাবে, একেবারে সহি ভাবে, কোনো ভেজাল নেই। এবার আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো যে বুড়ি রাস্তা হারায় ফেলাইছে। বাইতুল্লাহ গেলে তো মানুষ হারায় যায়। আমি তো ঈদের 2 দিন আগে উমরা থেকে আসছি। আল্লাহর ঘরে যাওয়ার পরে একটা পত্রিকায় পড়লাম, পত্রিকার উপরে ছবি দেওয়া বাইতুল্লাহর ইমাম সাহেবের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস। তার একটা লেখা পড়লাম, আরবি লেখা। সাংবাদিকরা প্রশ্ন করল যে আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন, তাও এক লাগাতারে 36 বছর বাইতুল্লাহর ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী পাগল বাইতুল্লাহর জন্য, আর আপনি এই জায়গার ইমাম। শুধু ইমাম না, আপনি এটার চেয়ারম্যান, হেড ইমাম। শুধু মক্কার না, আপনি মদিনারও মুতাওয়াল্লি। আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ অলিতে গলিতে, আকাশে বাতাসে, খেজুরের ডালে, হাওয়ায় ভাসতে থাকে। চমৎকার কোরআন তেলাওয়াত। আপনার তেলাওয়াত শুনলে মনে হয় মৃত মানুষও জেতা হয়ে যায়, এত চমৎকার পড়া আপনার। আপনি কেমনি ইমাম হইলেন? এই জায়গার ইমাম সব কেমনে হইছে? সে এবার জবাব দেয়, আমি কেমনি ইমাম হইছি, আমার বাড়ি হলো দাম্মামে। মক্কা থেকে প্রায় 1700 কিলোমিটার দূর হলো দাম্মাম। ওই দাম্মামে আমার বাড়ি। আমার মায়ের ছোটবেলায় আমারে লালন পালন কইরা বড় বানাইতেছে। যখন আমার বয়স 9 বছর, আমার মা সিদ্ধান্ত নিল আমি আব্দুর রহমানকে নিয়ে হজে যাব, উমরা হজে। সিদ্ধান্ত অনুযায়ী তাই হয়ে গেছে। আমার আব্বা দুনিয়াতে নাই, আমি আমার আব্বারে হারাইছি। জন্মের পরে আমি আমার মাকে শুধু দেখছি, বাবার কথা আমার মনে নাই। আমি আর আমার মামা আর আমার নানি, আমার মা, কয়েকজনের কাফেলা দাম্মাম থেকে আমরা চলে আসছি মক্কায় উমরা করার জন্য। এখন আমার মা বলতে আছে, আব্দুর রহমান, তোমারে নিয়ে যদি আমি তাওয়াফ করি, তাহলে তুমি হয়তো আমার হাত থেকে আলাদা হয়ে হারায় যাইতে পারো। তার চাইতে একটা কাজ করো, তোমাকে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় রাখি, আর আমি একটু তাওয়াফ করে আসতেছি, সামনেই তো কাবা। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করো, আর আমি তাওয়াফ করে আসি। আমি হারায় যাব এই ডরে আমারে খাড়া করাই রাখছে আমার মায়।
মা তাওয়াফ করার পরে আয়েশা দেখে আমি নাই, মানুষের ধাক্কায় আমি হারায় গেছি। আমার মায়ে চিন্তা করলো যদি আমি সন্তানরে খুঁজতে যাই তো হয়তো আমিও ছেলেকে পাবো না, ছেলে হয়তো আমারে খুঁজা পাবে না, তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি, সন্তান ঘুরতে ঘুরতে আমাকে অবশ্যই পেয়ে যাবে। দীর্ঘ সময় পর সন্তান ঘুরতে 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 কোথাও খুঁজা আমারে পায় না। আমি তখন বাইতুল্লাহর দিকে হাত তুলে বললাম, আল্লাহ, আমি আমার সন্তানটারে খুঁজা পাই না, তার চাইতে তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায় দাও। দুনিয়ার সবাই হারায় যাবে, আমার সন্তান তো আর হারাবে না। মুসল্লি হারাইতে পারে, ইমাম কি হারায়? হারায়? আমার মা চিল্লায় চিল্লায় না, আস্তে আস্তে করুণ কণ্ঠে চোখের পানি ছেড়ে বারবার দোয়া করতেছে। এর মধ্যে আমি টের পাইছি যে এই মাকাম ইব্রাহিম, এখান থেকে আমি হারায় গেছি। আমি আস্তে করে আইসা আমি আমার মায়ের পিছনে দাঁড়াইয়া, মা যখন বলল আল্লাহ কাবার ইমাম বানায় নাও তুমি, তখন আমি পিছনে দাঁড়ায় মায়ের সাথে বললাম আমিন। আমার মা আস্তে করে হাত নামায় পিছনে তাকায় দেখে আমি দাঁড়ায় রইছি। আমার মা আমারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়ে বলতে আছে, আল্লাহ, এটা তোমার ঘর, আর আমি একজন সহজ সরল মহিলা, দাম্মাম থেকে আসছি, তারা দিও না। বড় আশা কইরা তোমার ঘরের ইমাম বানানোর জন্য আমি হাত বাড়াইছি, ফিরাইয়া দিও না। আল্লাহর দরবারে দোয়াটা এমন ভাবে কবুল হয়ে গেছে, রব্বুল আলামিন আমি আব্দুর রহমান সুদাইসিকে বাইতুল্লাহর ইমাম হিসাবে আজকে 36 বছর পর্যন্ত দাঁড় করায় রাখছে। গোটা দুনিয়ার মানুষ আমার জন্য পাগল, এই মূল পুঁজি হলো আমার মায়ের দোয়ার বরকত। সুবহানাল্লাহ, আমার মায়ের দোয়া। তো যেটা বলতেছিলাম, কথা গেল আরেক দিকে, যে হারা যদি কেউ যায়, আল্লাহ যদি মিলা না দেয়, সে কি মিল্লা ভাই? তা হারায় গেছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা কিছু খাইছেন নাকি? এবার বুড়ি বলতে আছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে খাওয়াইছে। আব্দুল্লাহ বিন মুবারক ঠান্ডা হয়ে গেছে, কয় কি মহিলা? আমি কথা বলি আমার ভাষায়, আর এই বুড়ি মহিলা কথা বলে কোরআনের ভাষায়। যুবক ভাইরা, মোবাইল টেপাটিপি বাদ দিয়ে কথাগুলো একটু দিল থেকে শোনো, কাজে লাগবে। ভালো করে শুইলো, তা না হলে পরিবারের বোঝা হয়ে যাবে, পরিবারের বোঝা হয়ে যাবে। একটা সময় অশান্তির মধ্য দিয়ে রাত দিন পার হবে, নীরবে কান্দা লাগবে, কেউ জিগাইবে না খাইছো কিনা। এই যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে এক কাপ চাও খাওয়ায় না, এমন একটা যুগ চলতেছে। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা কি খাইছেন না খাইছেন তা তো আমি জানি না, আপনার মতো বুড়ি একজন মা আমার আছে, আপনি বুড়ি মানুষ, আমিও তো আপনার মতো একজন মহিলার সন্তান, আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে, আপনি খান। এবার মহিলা কি বলে শোনেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা রাত্র পর্যন্ত করো। তার মানে মুহাদ্দিস সাহেব, আপনি যতই বয়ান দেন কাজ হবে না, আমি তো রোজা রাখছি। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহ বিন মুবারক কয়, ওরে সুবহানাল্লাহ, কয় কি? এই বাইতুল্লাহ আইয়া রাস্তা হারায়া লাইছে, এখন আবার রোজাও রাখছে। এ তো সাধারণ নরমাল কোন মহিলা না, নিঃসন্দেহে খাঁটি আল্লাহর ওলি হবে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা নফল রোজা ভাঙিয়া ফেলাম? সফর হালতে ফরজ রোজাও তো ভাঙ্গার নিয়ম আছে, তো নফল রোজা ভাঙ্গা ফেলান। খেজুর আছে আমার, জব আছে, পানি আছে, খান, শরীরটারে ঠিক রাখেন, আপনি বুড়ি মানুষ, দুর্বল হয়ে যাবেন। এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত পড়লেন,
وأن تصوموا خير لكم إن كنتم تعلمون যদি তোমরা নফল রোজা রাখো আল্লাহ তোমাদেরকে অনেক কল্যাণ দান করবে, অনেক রোগ থেকে বাঁচবে, আল্লাহ পাক তোমাদেরকে অফুরন্ত নিয়ামতের দরওয়াজা খুলে দিবে যদি নফল রোজা রাখো। আল্লাহর জন্য গরমের ভিতরে একটা রোজা রাইখা দাও। এখন তো চলতেছে শাওয়াল মাস, কানা কাসিয়ামিদ দাহর, কেউ যদি 6 রোজা রাখে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবর্ণ সুযোগ যায়, আগামী রমজান আসতে আসতে আপনি হয়তো চলে যেতে পারে, হয়তো আপনার জন্য কাপড়ের কাপন দোকানে রেডি হয়ে আছে, টাইম মতো চলে আসবে। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা আপনার বাড়ি কই? এবার বুড়ি কোরআন থেকে একটি আয়াত পড়লেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ পাক পৃথিবীর প্রথম কিবলা যেটা বানাইছে সেটার পাশেই আমার বাড়ি। আব্দুল্লাহ বিন মুবারক ঠান্ডা হয়ে গেছে, কই কি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দা আপনি? মুসা নবীর দেশের লোক, ইব্রাহিম নবীর দেশের লোক, জাকারিয়া নবীর দেশের লোক, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই জায়গার মহিলা আপনি? আপনার সম্মান তো অনেক বেশি, আমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছি? বলি সুবহানাল্লাহ। বুড়িমা আমি আপনাকে একটা প্রস্তাব দেই, একটা কাজ করেন। আপনি রাস্তা হারায় ফেলাইছেন, অসুবিধা নাই, আমি আপনার ছেলে, আমার একটা উট আছে, জায়গা আছে, উটের পিঠে বসেন, আমি লাগাম ধরে টানতে টানতে আপনার বাড়িতে পৌঁছায় দিব। এবার বুড়ি মহিলা বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়া'লামুহুল্লাহ, কেউ যদি কারো উপকার করে তার উপকার করবেন কে? তুমি তো আমার উপকার করতে চাও, যাও, তোমার উপকার আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু মনে রাখবে আমি মহিলা দুর্বল হতে পারি, আমার রব মোটেও দুর্বল না। সুবহানাল্লাহ। এই বয়ান শুই না ইবনুল মুবারক বলে, উট আছে, উঠেন, যান, বসে পড়েন। এবার বুড়ি মহিলা কদম বাড়াইছে সামনে, আব্দুল্লাহ বিন মুবারক মহিলার পায়ের দিকে তাকায় রইছে। সে অত কিছু বোঝে নাই যে বুড়ি মহিলা উঠতেছে, আমি চায় রয়েছে দেখি উঠতে পারে কিনা, না পইরা যায় আবার, না কষ্ট পায়। কথা কি বুঝতেছেন? এবার বুড়ি মহিলা বুঝতে পারলো যে আব্দুল্লাহ বিন মুবারক আমার দিকে তাকায় রইছে। এবার সে কোরআন থেকে আরেকটি আয়াত পড়লো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে আব্দুল্লাহ বিন মুবারক, আমি একজন মহিলা মানুষ, তুমি আমার দিকে কেন তাকাইছো? তোমার চোখগুলা তুমি অন্যদিকে ঘুরায়া ফেলাও, চোখ ঘুরাও, আমার দিকে কেন তাকাইলা? ইবনুল মুবারক আস্তে করে চেহারা ঘুরায়া ফেলাইলেন, উঠেন, কষ্ট নিয়েন না, আমি টেনশন ছিলাম না জানি আপনি পড়ে যান, কষ্ট পান, এজন্য আমি আপনার পায়ের দিকে তাকায় রইছি। লাগাম ধইরা টানতে 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 নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে কয়েকদিন বসে। নেওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, মা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? এবার মহিলা বলতে আছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সন্তান সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ আমারে সন্তান দিছে, আলহামদুলিল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা আপনার সন্তানগুলার নাম কি? নাম কি আপনার সন্তানের? এবার বুড়ি মহিলা কোরআন থেকে বললেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আমার বড় পোলার নাম হইছে মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা।
আমার 2 নম্বর পোলার নাম হয়েছে ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার 3 নম্বর সন্তানের নাম হলো ইয়াহইয়া। আমার 4 নম্বর পোলার নাম হলো জাকারিয়া। আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানোর থেকে বসে পড়ছে, কয় কি বেডি, 4টা পোলা, 4টা পোলা দেখি নবীর নামের লাগে মিলায়া রাখছে। বড় পোলার নাম বলে মুসা, এর পরেরটার নাম হইছে ইব্রাহিম, এর পরেরটার নাম হইছে ইয়াহইয়া, এর পরেরটার নাম হইছে জাকারিয়া। আল্লাহু আকবার, কি চমৎকার নাম! আর আমগো দেশে নাম রাখে মোসাম্মদ করিমা আক্তার টমটম, নাম রাখে আকাশ বাতাস এতো খাতুন, এই নানান আবল তাবল নাম রাইখা পরিবেশ নষ্ট করে ফেলাইছে। বেডা না বেডি নাম হইলে বোঝাই যায় না। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা কথা বলেন কোরআন থেকে, কারণ কি? এবার বুড়ি বলতে আছে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা জিহ্বা লড়ায়া যেই কথাটাই বলে সেই কথাটা রেকর্ড করেন কে? মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জিহ্বা লড়াইয়া প্রত্যেকটা কথা রব রেকর্ড করেন, ভিডিও করেন। আমার ভয় লাগতেছে কোন কথার কারণে না জানি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়। এজন্য আমি সিদ্ধান্ত নিছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলবো। তার 4টা সন্তান দৌড়ায় আসছে, আয়েশা বলতে আছে, মুহাদ্দিস সাহেব আমাদের ঘরে আসেন, মেহমানদারির ব্যবস্থা আছে। মুহাদ্দিস সাহেব বলতে আছে, আপনাদের মা কতদিন পর্যন্ত কোরআন থেকে কথা বলে? বলে আমার মা আজকে প্রায় 40 বছর পর্যন্ত সে নিজের ভাষায় কথা বলে না, কোরআনের ভাষায় কথা বলে। আপনাদের নামগুলা কেমনে রাখছে? বলে এগুলাও কোরআন থেকে রাখছে। হযরত ওমর প্রশ্ন করছে, সন্তানের 2 নম্বরের দায়িত্ব বাবার ভালো একটা নাম রাখা, মনে আছে? এই হলো সেই নাম, নাম ঠিক রাখবে। হযরত ওমর বলেন, বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। কারণ যেই ছেলে কোরআন চিনে না সে আল্লাহরে চিনবে না, রাসূলকে চিনবে না, সে তো মা বাবারে এমনি চিনবে না। আমি আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে বারান্দায় বয়া থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। বাবাই বড় শক্ত দিলের মানুষ, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। বাবার বক্তব্য হলো, কষ্টের টাকা ছেলে খাবে, সন্তান খাবে, মেয়ে খাবে, স্ত্রী খাবে। খাওয়ার পরে যদি বেনামাজি ঘরে লালন পালন হয়, এর মতো দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না। প্রিয় ভাইরা আমার, অনেক কথাই বললাম, এবার মূল আলোচনায় ঢুকি। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, যার ভিতরে 5টা গুণ থাকবে তাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5 গুণ, এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, কোন পীরের কথা না, কোন খলিফার কথা না, কোন শায়েখের কথা না, কোন নবী রাসূলের কথা না। কথাটা কার? আল্লাহ, আল্লাহর বক্তব্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক বলেন প্রথম সিদ্ধান্ত আমার, যার ভিতরে ঈমান থাকবে। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে তাওহীদ। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। নির্দ্বিধায় স্বীকার করা লাগবে সর্বভৌমত্বের মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ। ঈমান বড় দামি জিনিস। ঈমান নিয়ে আমি কথাগুলো একেবারে শেষের দিকে চলে আসতেছি। 5টা পয়েন্ট, এর ভিতরে প্রথম পয়েন্ট হলো ঈমান। আমার দিকে ঈমান আছে না নাই কেমনে বুঝবেন? আমার দিকে ঈমান আছে না নাই কেমনে বুঝবেন? নবীজি বলেন কেমনে বুঝবেন? যদি ভুল হয়, আশেপাশে বহুত মাদ্রাসা আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, বলবেন যে মোল্লা কি কইছে এরা। যদি কয় ভুল, তাহলে আপনার জুতা আমার ফিট,
কারণ কোরআন হাদিস কোনো বাদ দেওয়ার কথা না, এটা আল্লাহ এবং রসুলের কথা। গায়ের জোরে কোরআন হাদিস চলে না, কোরআন হাদিস চলে আল্লাহর জোরে। আপনার ভিতরে ঈমান আছে না নাই কেমনে বুঝবেন? রাসূল বলেন, জ্বর উঠলে মাপার জন্য থার্মোমিটার আছে না নাই? আপনার জ্বর কতটুকু আছে এটা মাপার মেশিন আছে। এবার আসেন, প্রেসার মাপার মেশিন আছে না নাই? ডায়াবেটিস মাপার মেশিন আছে না নাই? পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেটা মাপার মেশিন নাই। তো ঈমান মাপার মেশিন আছে। এটা আল্লাহর রাসূল বলেন, ক্বালা ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ভালো কাজ যখন তোমার অন্তরে শান্তি দিবে, আবার বলি, ভালো কাজ যখন তোমার কলিজায় শান্তি দিবে, ডাইনে বামে কথা আসতে বলেন, ভালো কাজ যখন তোমার কলিজায় কি দিবে? আবার বলি ভালো কাজ। এবার বলেন, নামাজ ভালো না খারাপ? আরো জোরে। এই যে মাহফিলটা যুবকরা দিল, কাজটা ভালো করলো না খারাপ করলো? চাইলে তো ব্যান্ড পার্টি আইনা ড্যান্স দেওয়াইতে পারতো, কি পারতো না? নিঃসন্দেহে এটা ভালো কাজ। কোরআন তেলাওয়াত ভালো না খারাপ? ভালো। আল্লাহর নামের জিকির ভালো না খারাপ? ভালো কাজ। এখন যদি এগুলো আপনার দিলে শান্তি দেয়, বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার। শান্তি দিচ্ছে। নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, পড়তে পারি নাই অশান্তি। 10 মিনিট আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ, শান্তি। আল্লাহরই না ডাকছি, অন্য কাউরে তো আর ডাকি নাই, শান্তি। 5 টাকা আল্লাহর রাস্তায় দান করছি, শান্তি, মনের শান্তি। এটা কি দেখানো যায়? এটা নিজে নিজে ফিল করা যায়। আল্লাহর রাসূল বলেন, যদি ভালো কাজ তোমাকে তৃপ্ত দেয়, বুঝবে শান্তি, তোমার ভিতরে ঈমান আছে। 2 নম্বরে ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। খারাপ কাজ যখন তোমার অন্তরে অশান্তি দেয়, যেমন আপনি একটা মিথ্যা বলেছেন, পৃথিবীর কেউ শুনে নাই, একজন শুনছেন, তিনি হলেন কে? আল্লাহ। গোপনে একটা পাপ করছেন, আপনি তো মানুষ, করতেই পারেন, হতেই পারে। পরবর্তীতে আপনি চুপচাপ ভাবতে আছেন যে আমি এটা তো ঠিক করি নাই। ও মালিক আল্লাহ, চাইলে আপনি আমারে ঘরের ভিতরে আগুনে পুইরা শুটকি বানাইতে পারেন। যেই ফ্যানের নিচে ঘুমাই, ফ্যান ছিঁড়ে আমার বুকে পড়তে পারে। যেই ঘরে ঘুমাই, পাশের রুমে তো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে বাচ্চাও মরতে পারে। চাইলে আপনি ঘুমের ভিতরে প্যারালাইজ বানাইয়া বিছানায় ফালায়া রাখতে পারেন। আপনার কাছে ক্ষমা চাই, আমি একটা অপরাধ করছি, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন আল্লাহ। রাগ কইেন না, গোসা হইেন না। আপনার রাগ বড় কঠিন রাগ। আপনি যদি কারো উপরে রাগ করেন, তার পালাবার কোনো রাস্তা থাকে না। অশান্তিতে ভোগে, দিন দিন সে আস্তে আস্তে শেষ হয়ে যায়। ও দয়ার মালিক আল্লাহ, আমি একটা অপরাধ করছি, কলিজায় শান্তি পাই না, মাফ করে দেন। অপরাধ ঠিকই করেছেন, কিন্তু ভিতরে অশান্তি। আল্লাহর রাসূল বলেন, তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। অশান্তি, ঈমান আছে। এবার একটা হাদিস শুনেন, কষ্ট হয় না? নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন খেজুর গাছ, আরব দেশ। খেজুর গাছের কিনারায় একজন মহিলা বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাল। ও নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি একটু আমার কাছে আসো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কেন তোমার কাছে আমি যাব? মহিলা কান্না জড়িত কণ্ঠে বলতে আছে, আমি কোনো খারাপ দিকে ডাকতেছি না, আমি চাই তুমি আমার কিছু বক্তব্য কাছ থেকে শুনবে। আমি একটা সমস্যায় পড়ছি, যেই সমস্যার কথা কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না। আমি নীরবে নীরবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। আবু হুরায়রা বলতে আছে, কি করলা? বলে, আমি গোপনে একটা অপরাধ করেছি, কেউ দেখে নাই, ঘরের কোনো মানুষ দেখে নাই, এমনকি আব্বা আম্মা জানে না, আমার বান্ধবীরাও জানে না, ডানে বামে কেউ বুঝি নাই। সবাই জানে আমি নেককার মহিলা, সবাই জানে আমি ভালো, কিন্তু শয়তানের ধোঁকায় আমি খারাপ
কাজ কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, খারাপ কাজ করলা তো গোপনে তওবা করো। মহিলা বলতে আছে, পানি পান করার সময় মনে হয় পানি আমারে ধিক্কার দেয়, তুই খারাপ, পানি খাবি না। রাস্তা দিয়া যখন আমি হাঁটি, মাটি আমারে মনে হয় ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, ও দুনিয়ার মহিলা সাবধান, যে অপরাধটা করলা কিছুদিন পরেই তো আমার ভিতরে আসতে হবে, সাবধান হয়ে যাও। আমি ভয়েতে অস্থির হয়ে গেছি, গোটা দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছি। পাপ করার পরে কোনো মানুষ স্থির থাকতে পারে না, আল্লাহ রাখবে না, হারাম করে দিবে ঘুমটাকে। পাপ এমন জিনিস, সাময়িক মজা, পরবর্তীতে জ্বালায়া পুরায়া অস্থির বানায়া তুলবে। পাপ, অপরাধ, এটা মারাত্মক জিনিস। আবু হুরায়রা বলতে আছে, কি অপরাধ করলা? আমি এক যুবকের সাথে গোপনে জেনার কাজ করেছি, কইরা ফেলাইছে, এখন করব কি? যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো, সত্যি আমি আত্মহত্যা করে ফেলতাম, কারণ আমি মানসিক যন্ত্রণায় ভুগতেছি, বলতেও পারি না, সইতেও পারি না। আবু হুরায়রা বলতে আছে, এরপরে কি হয়েছে? তানবীহুল গাফিলিনে আসছে, কি হয়েছে? পেটে একটা বাচ্চা আসছে। তদানীন্তন সময়ে তো এত কিছু ছিল না, আধুনিকতা ছিল না, ওষুধ বড়ি ছিল না যে চাইলেই বাচ্চা আটকানো যায়। কিন্তু বাচ্চা আসার পরে সেই বাচ্চা পেটে বড় হয়ে গেছে, ভূমিষ্ঠ হয়েছে। ও আবু হুরায়রা, নিজের হাতে গলা টিপে বাচ্চাটারেও হত্যা করেছি, কারণ বাচ্চা তো বহিদ বাচ্চা না। আবু হুরায়রা বলতে আছে, তুই ধ্বংস হয়ে যা, এটা কেমন কাজ করলি? নিজে জেনা করলি, বাচ্চা হইল, বাচ্চাটারেও হত্যা করলি, মারাত্মক অপরাধ। বলার সাথে সাথে মহিলাটা একটু ঘাবড়ায় গেছে। আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর আযাব সম্পর্কে কোনো ধারণা নাই, আল্লাহর শাস্তি চূড়ান্ত শাস্তি, কঠিন শাস্তি, আল্লাহর ধরা, সত্য ধরা, টিকতে পারবা না, কঠিন ঝামেলায় পড়ে যাবে। আবু হুরায়রা এই কথা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের কিনারায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে চলে গেলেন সরকারে দু আলমের দরবারে, গিয়া সম্পূর্ণ এ টু জেড ঘটনা খুলে বলল। আল্লাহর নবী ধমক দিয়া বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা নাই, আল্লাহর মায়া দয়া সম্পর্কে তোমার ধারণা নাই। ওই মহিলাটারে তুমি তাড়ায় দিছো, কিন্তু ওই মহিলাটা গোপনে তো আল্লাহর সাথে একটা কানেকশন লাগায় ফেলাইছে। রাত্রিবেলা দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আল্লাহ, যদি আপনি আমাকে শাস্তি দিয়া শান্তি পান তো শাস্তি দেন, আপনার তো বান্দা, আপনি তো বানাইছেন, আপনার তো বান্দি, আপনিই তো বানাইছেন। এখন আমি অপরাধ করে ফেলেছি, গুনার গাট্টিটা মাথায় নিয়ে আমি ঘুরতেছি, কারো কাছে বলতেও পারি না, গাট্টি কারো মাথায়ও দিতে পারি না, এটা আমার পাপের গাট্টি। এই বোঝাটা অনেক ভারী, কি করব, লড়তে পারি না রে আল্লাহ। আমি একা না, কিছুদিন পর আমার বিবাহ হবে, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার পাপের শাস্তি না জানি আমার বাচ্চারা পায়। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। যদি ক্ষমা না করেন তো আপনি আমাকে পাহাড়ের চূড়ায় ডাইকা নিয়া অগ্নি ফালাইয়া ছাই বানায় ফেলান, কেউ দেখবেও না, জানবেও না। আর যদি আপনার রাজত্বর কোনো কমতি না হয় তো আমারে মাফ করে ফেলান। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারছে, আল্লাহ এত মায়া লাগছে, রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দিয়া মহিলার ক্ষমা ঘোষণা দিয়েছে। আয়াতটা হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, এরপরে যদি খাঁটি তওবা করে, তাওবায়ে নসুহা করে, আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, গুনার জায়গায় পরিপূর্ণ মুছে ওই জায়গায় নেকি দিয়ে পূরণ করে দিব। ক্ষমা, ওরে
আমি আল্লাহ, মা ঘোষণা দিয়ে দেন ওরে। আবু হুরায়রা পরের দিন 2 হাত এরকম উঁচা করছে, অ্যালাউন্স করতেছে, ও মদিনার নারী, কে গতকালকে আমার কাছে মাসআলা জানার জন্য আসছিল? সন্ধ্যা পর্যন্ত লম্বা টাইম তিনি অ্যালাউন্স করলো, কোন আওয়াজ পায় না। এশারের নামাজের পরে একজন মহিলা বলতে আছে, আবু হুরায়রা, গতকালকে আমি আসছিলাম তোমার কাছে, তুমি তো আমারে তাড়ায় দিছো, আমার নাকি ঠিকানা জাহান্নামে হবে। আমার ভয় লাগতেছে, আমার হাত পায়ের পশম দাঁড়ায় যায় আল্লাহর ডরে। কারণ আল্লাহ কোরআনে না বলছে, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হবে আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত সাত করে পুড়ে যাবে। এই শাস্তি আমার দ্বারা সম্ভব না, আমি পারুম না, আল্লাহর কাছে মাপ চাই। আবু হুরায়রা বলতে আছে, রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছে, তোমার বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ মাফ করে দিয়েছে। মহিলা খুশি খেলায় বলতে আছে, আমার তো 37টা খেজুর গাছ সহ একটা বাগান আছে, আমার আব্বাই আমারে দিছে। আল্লাহ যেহেতু আমারে মাফ কইরা দিছে, যাও তুমি নবীরে গিয়া বলো, ওই পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, যেহেতু আমার রব আমারে মাফ করেছে। আল্লাহর রাসূল বলেন, এই যে ঘটনা মিলে গেছে গা, গুনাহ করার পরে ভিতরে জ্বালা পোড়া কেন করলাম? আর একজনের আইল ঠেলছেন 30 বছর, এখন বুঝছেন ঠেলা ঠিক না, মরার পরে তো ফেরেশতা আমারে ঠেলবে, কথা কন না কা? এখন ছাইরা দেন। এই যে ভিতরে জ্বালা পোড়া কেন, জাল দলিল বানাইয়া আর একজনেরটা খাইছেন বছরকে বছর, ছাইরা দেন। হাদিসে আসছে, তাহতা সারা, কষ্ট হবে আপনাদের, তাও বলি আমি শক্ত কথা। কেউ যদি কারো 1 বিঘা জায়গা জোর কইরা খায়, তাই হাত দিয়ে বলি খায়েন না, কদ্দুর লাভবান হবে। কেউ যদি কারো 1 বিঘা, 1 বিঘা মানে কি 1 হাত না, 1 বিঘা, ওলামাদেরকে জিজ্ঞেন, 1 বিঘা জায়গা কেউ যদি কারো জোর কইরা খায়, রাসূলুল্লাহ বলেন 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া দিয়া বিচারের ময়দানে দাঁড় করায়া দেওয়া হবে। আর বলবে, হারামখোর, নাফরমান, কত জায়গা লাগবে নে, এই জায়গা ঘাড়ে নিয়ে দাঁড়া, 1 বিঘা জায়গা ঠগায়া খাইছো, 7 তবক জমিন জায়গা ঘাড়ে দিয়া আল্লাহ বিচারের ময়দানে দাঁড় করায়া দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাত দিয়ে আরেকটা হাদিস শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের। মানিশতারা সাওবা, মানিশতারা সাওবা বিআশারা, আশারা মানে কত? 10, 10, আমার দিকে 10 বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা বানায়, আমার দিকে যুবক ভাইরাও শুনেন, ব্যবসায়ী ভাইরাও শুনেন, আর মুরব্বীরাও শুনেন, 10 দিরহাম নবীর যুগে, এই যুগে মানে ধরেন 1000 টাকা, কমই ধরলাম, কত হাজার? 1000। 1000 টাকা দিয়ে যদি আপনি একটা শার্ট বানান, অথবা একটা পাঞ্জাবি বানান, অথবা একটা প্যান্ট বানান, ওই 1000 টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, পুরা জামাটাই হারাম। জি, ঠিক কথা এটা। বিআশারাতি দারাহিম ফিহি দিরহামুন হারাম। আল্লাহর রাসূল বলেন, 10 দিরহাম দিয়ে কেউ যদি একটা পোশাক বানায়, অথবা একটা ঘর নির্মাণ করে, অথবা থাকার একটা জায়গা কিনে, 1 টাকা যদি হারাম হয়, বোনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক, অথবা কারো জমিন ঠগায় খাইছে, 1 টাকা যদি হারাম হয়, পুরা জামাটাই হারাম। এই হারাম পোশাক নিয়ে নামাজ পড়িরা কপালে দাগ বানাইয়া কোনো লাভ হবে না। এজন্য পায়ে হাত দিয়া বলি, হারাম খায়েন না। আল্লাহ কোরআনেও বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, হে পৃথিবীর মানব সকল, তোমরা হালাল খাও, হারাম খাইও না। কারণ হারাম দ্বারা যেই শরীর লালন পালন হবে, ওটা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে পাঠায়া দিবেন কে? হালালের ভিতরে মানুষত্ব বোধ তৈরি হয়, আর হারামের ভিতরে পশুত্ব চরিত্র তৈরি হয়। হারাম খায়েন না, কষ্ট করে চলেন, অল্প টাকার ভিতরে বরকত দিবেন কে? কোন হারামখোর শান্তিতে নাই। বিশ্বাস করেন, গোপনে খবর নেন, শান্তিতে নাই। হারাম খায়া মানুষ আরামে ঘুমাইতে পারে না। নামাজ কালাম এত কষ্ট করে পড়েন, যদি আপনার খাবারটাই হারাম হয়, তো নামাজ পড়ে লাভটা কি বলেন?
প্রিয় ভাইরা আমার, তাহলে যার ভিতরে খারাপ অপরাধ করার পরে অশান্তি বিরাজমান করবে তার ভিতরে ঈমান আছে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে ঈমান, দুই নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন একজনকে ভয় করা লাগবে, তিনি হলেন কে? আল্লাহকে ভয় করেন। পাঁচটা গুণে গুণান্বিত হন। পাঁচ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। পাঁচ গুণ। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহর ভয়। গোপনেও যদি চুপচাপ থাকেন, কেউ যদি নাও দেখে, একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ আমাকে দেখে। আল্লাহর ভয়। हर के दारत खौफे कदर दिल मदम जन्नतुल मावा देहादुरा मकाम। পৃথিবীর কেউ যেটা দেখে না ওটা দেখেন কে? আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস। কষ্ট হবে? নবীজি এই ঘটনা একবার না, কম হইল 7 থেকে 8 বার বর্ণনা করেছেন। সাহাবীদেরকে দেখা হইলি মনে করায়া দেয়, এই সাহাবীরা, ওই যে কিফিলের ঘটনা মনে আছে তোমাদের? কিফিলের ঘটনা ওইটা মনে রাখবা। কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ দেখে। কিফিল নামের একজন জালেম ছিল, তার চরিত্র হলো শুধু জিনা করা। একদিন একটা মেয়ে আইসা বলতে আছে, কিফিল 100 টাকা ধার দাও, আমি আমার মাকে নিয়ে না খায়া আছি, আমার ভাইগুলা না খায়া আছে, ক্ষুধায় কষ্ট পাইতেছে। 100 টাকা যদি ধার দাও তোমার আমি দিয়া দিব, আবার আমার জায়গা বিক্রি করে দিয়ে দিব। আল্লাহর হস্তে 100টা টাকা ধার দাও। মানে আমার ভাষায় আমি বলতেছি 100 টাকা, তবে টাকা ধার চাইছে ওই যুগে কত টাকা সেটা সেই ভালো জানে। কথা কি বুঝতেছেন? বনি ইসরাইলের যুগে। এবার যুবক বলতে আছে, বিনিময় ছাড়া আমি কিছুই দিতে চাই না। মেয়েটা বলতে আছে, বিনিময় কি দিতে পারি? কিছুই তো আমার কাছে নাই। কিফিল বলতে আছে, বিনিময় আমি তোমাকেই চাই। বলেন নাউজুবিল্লাহ। তুমি আমাকে একটু পার্সোনাল ভাবে সময় দাও, আমার সাথে একটু সময় কাটাও, তাহলেই টাকা দেওয়া লাগবে না। বিনা টাকায় বিনা ঋণ পরিশোধ হয়ে যাবে। যেটা তোমাকে দিব সেটা এমনি দিয়ে দিব, যাও, কোনো টেনশন নাই। মেয়েটা একবার চলে গেল, লাগবে না তোর টাকা। আবার চিন্তা করলো, আমি না খায়া আছি, সহ্য করব, পাতা খাবো, পানি খাবো, কিন্তু আমার বৃদ্ধা মা, অসুস্থ মানুষ, তারে তো কিছু খাবার দিতে হবে। আয়েশা বলতে আছে, কিফিল রাজি হয়ে গেছি, টাকা দাও, দরজা জানলা লাগা দাও, তুমি আমার সাথে যা করবা কেউ যেন না দেখি। ইন দি মিন টাইমে মেয়েটা ঘরে ঢুকে গেছে। কিফিল বলতে আছে, লাগাইলাম দরজা। লাগাইছে দরজা, জানলা লাগাবার পর মেয়েটা বলতে আছে, ও ভাই, জানলাও লাগাইছো, দরজাও লাগাইছো, দেখো কোনো ছিদ্র বাকি আছে কিনা। এবার কিফিল আস্তে করে পাতা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা লাগায় ফেলাইছে। ছিদ্র লাগাবার পরে এবার মেয়েটার চোখের পানি গড়া গড়া বায়া বায়া পড়তেছে। কিফিল বলতে আছে, কি ব্যাপার, তুমি কেন কাঁদো? দরজা লাগাইছি, কেউ দেখবে না, জানলা লাগাইছি, ছিদ্র লাগাইছি, এক চোখ দিয়া বাহির থেকে কেউ দেখতে পারবে না, শক্ত করে জানলা দরজা লাগাইছি, কোনো টেনশন নাই। মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই, যিনি আমারে কাঁদায়, তিনি হলেন কে? আমি কাঁদি না, আমার একজনে কাঁদায়। কিফিল বলতে আছে, কে কাঁদায়? বলে তাকওয়াল্লাহ, একজন কাঁদায়, তিনি হলেন কে? তিনি হাসাইতেও পারে, কাঁদাইতেও পারে। মুদ্দা মেডিকেলের পাশ দিয়া তো আমি প্রতিদিন প্রতি জুমায় জুমা পড়াইতে যাই। মাঝে মাঝে দেখি মিষ্টি বিতরণ করে। কেন মিষ্টি বিতরণ করেন? বলে আমার সন্তান হইছে, এজন্য হাসি আনন্দ করি। ওই পারে গিয়া দেখি আরেকজনে কপালটা ওয়ালে ঠেকাইয়া কান্না করে। কেন কাঁদেন? বলে আমার আব্বা স্ট্রোক করে আইসিইউতে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, একই হসপিটাল,
অথচ একজনে হাসে আর একজনে কাঁদে। এটা কেউ পারে না, একজন পারেন, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। যে কোনো টাইমে আপনার রব আপনারে কাঁদাইতে পারে, জায়গায় কাট করায় ফেলাইতে পারে। মেয়েটা যখন বলল আল্লাহর ভয় কলিজায় লাগছে, সে আমারে কাঁদায়, কলিজা ছিঁড়ে পানি বের হচ্ছে, এই দেখে কোনোদিন কোন ভিন পুরুষ টাচ করে নাই। টাকার অভাবে যখন তুমি আমাকে টাচ করলা, আমার ভয় লাগতেছে, না জানি আমার দেহটা মাটিতে হজম করে কিনা। এই ভয়তে আমি অস্থির হয়ে গেছি। কি ফিল, তোমার দাদাই কই? বলে আবার দাদাই তো কবরে শুয়ে আছে। তোমার নানায় কই? সেও কবরে। কি ফিল, তোমার আব্বাই কই? বলে সেও তো কবরে। তোমার আব্বার চেহারাটা কি তোমার একটা বারের জন্য মনে পড়ে না? যেই কাপনের কাপন পেঁচাইয়া বাবারে ফালায়া রাখছো, ওই কাপন তো তোমার জন্য তৈরি হইতেছে। বলার সাথে সাথে হেদায়েতের মালিক কে? ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কিফিল বলতে আছে, যা কি শুনাইলি, আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে মিসাইলের মতো, এটম বোমের মতো হিট করেছে। যাও, তোমাকে ছেড়ে দিলাম। হাদিসে আসছে রাসূলুল্লাহ বলেন, কাপড়গুলা নিজের হাতে ফিকা ফিকা মারছে মেয়েটার শরীরে। যাও গা বাইতে, তোমার সাথে আমি জিনা করব না, খারাপ কাজ করব না। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলতে আছে, ও দয়ার মালিক আল্লাহ, এত মানুষকে হেদায়েত দেন, কিফিলকেও হেদায়েত দান করেন। ইন দি মিন টাইমে কিফিলের জ্বর চলে আসছে, ভয় চলে আসছে, অসুস্থতায় গ্রাস করে ফেলেছে। কিফিল এবার উজু গোসল কইরা চিন্তায় পড়ে গেল যে আমার বুঝি মরণের টাইম হয়ে গেছে, আমি হয়তো বাঁচবো না। জ্বর এমন একটা রোগ, জ্বর জ্বর মানুষকে দুর্বল করে ফেলে, অস্থির লাগে, ওটা দুনিয়া অন্ধকার লাগে, মনে হচ্ছে আমি মনে হয় মারাই যাব। জ্বর এমন একটা রোগ। আর জ্বরের গরম আসে জাহান্নামের উত্তর থেকে। আল্লাহু আকবার, এটা ওখান থেকে আসে। প্রিয় ভাইয়েরা আমার, কিফিল এবার সিদ্ধান্ত নিল কি করা যায়। আমি মারা গেলে তো এলাকার মানুষ জানাজাও পড়বে না, কারণ আমি খারাপ, সবাই জানে। তাহলে একটা কাজ করি, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু তওবা করি, যেহেতু আমি এখনো বেঁচে আছি। উযু গোসল কইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ওই দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ে বলতে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আয় আল্লাহ, তুমি হাজির, তুমি নাজির, তুমি আমারে দেখো, তোমারে আমি দেখি না। ক্ষমার দরজা তোমার দরবারে খোলা, চাইলে বন্ধ করে দিতে পারো, চাইলে খুইলাও দিতে পারো, চাইলে শাস্তি দিয়ে মারতে পারো, চাইলে ক্ষমা করে দিতে পারো। কিন্তু আমি জানি এলাকার মানুষ আমার জানাজাও পড়বে না, লাশ পানিতে ফালায়া দিবে। আমি এত খারাপ, আমি তওবা করতেছি আপনার ডরে। আমি এই মুহূর্তে একটা মেয়ের সাথে জিনা করি নাই, শুধু আপনারে ডরাইছি। আল্লাহ আমারে মাফ কইরা দেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল ওই যে নামাজ পড়া বইসা আছে, ধাক্কা মাইরা ফালা দিয়া জান কবজ কইরা ফালা। এক ধাক্কায় নিচে ফালায়া দিল, কাইতে পইরা গেছে, জানটা বের হয়ে গেছে। জানটা যখন বের হয়ে গেল, হাত পা নাড়াইতে নাড়াইতে চেহারাটা কাইতে ঘুরতে ঘুরতে কিবলার দিকে ফিরে গেল। এলাকার মানুষ সকাল বেলা জানলা দিয়া তাকায় দেখলো কিফিল নাই, গেছে কই। দরজা দিয়া তাকায় দেখতে আছে কিফিলের দেহ পড়ে আছে। সবাই হাসতে আছে, আনন্দ করতে আছে, খারাপ যুবক মারা গেছে। আমি যুবকদেরকে বলবো, ভাই এমন জীবন করিও গঠন, তোমার মৃত্যুর পরে মানুষ যেন দূর থেকে তোমার জন্য দোয়া করে, তোমার ব্যবহার যেন সুন্দর হয়, শুনলেই যেন মানুষ বলে ছেলেটা ভদ্র ছিল, ভালো ছিল, ঠান্ডা প্রকৃতি ছিল। আর যদি তুমি অভদ্র হও, উশৃঙ্খল হও, মানুষ গোপনে গোপনে তোমারে অভিশাপ দেয়। মৃত্যুর পরে মানুষ বলবে মারা গেছে, ভালো হয়েছে, আরো আগে মারা যাওয়ার উচিত ছিল। অতএব বিনয়ের সহিত বলি, জীবনটারে সুন্দরভাবে গঠন করো, আদব কায়দা নিয়ে চলো। মৃত্যুর পরে সবাই বলে খারাপ, আল্লাহর কি কুদরত। কিফিলের ঘরের দরজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলেছ কিফিল খারাপ,
আর আমি আল্লাহ বললাম কিফিলের চোখের পানি আর আবার ভয়ের কারণে সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ নিজে লেখা উঠাইয়া দিয়েছে, আরবি লেখা, কদ গফারাল্লাহু লিল কিফিল, যা বেটা ক্ষমা করে দিলাম। ক্ষমা করার মালিক কে? আল্লাহ ক্ষমা করার মালিক। তাহলে 2 নম্বরের গুণ অর্জন করবেন আল্লাহর ভয়। জীবনে এমন একটা সময় কি আপনার গেছে, যদি যায় তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ চান্স ছিল একটা অপরাধ করার, করি নাই, আপনি দেখবেন। জীবনে এমন একটা সুযোগ যদি আসে যে অপরাধ করার সুযোগ ছিল কিন্তু আপনি করেন নাই, কেন? ইন্নী আখাফুল্লাহ। কে দেখেন? আল্লাহ দেখেন। কসম খোদা লিখে রাখেন, কোন আমল যদি কবুল না হয় এই আমলটার উসিলায় রব আপনাকে ক্ষমা করে দিবে, কারণ আপনি আল্লাহকে ভয় পাইছেন। হাদিসে আসছে যে কিয়ামতের মাঠে আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ ওই শ্রেণীর যুবকদেরকে স্থান দান করবে যারা আল্লাহর ডরে কোন সুন্দরী মেয়েকে প্রত্যাখ্যান করেছে, প্রস্তাব দিয়েছে, আসো পার্কে একটু ঘুরি, স্কুলের পিছনে একটু আড্ডা মারি, অমুক জায়গায় একটু চলো আড্ডা মারি, সাফ সাফ জানিয়ে দিয়েছো আমি একজন তাগড়া নওজোয়ান যুবক, বৈবাহিক সম্পর্কের আগে নষ্টি ফষ্টি অবহিত সম্পর্কে আমার জীবনে হতে পারে না। ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি হলেন কে? আল্লাহ। এটা হলো 2 নম্বরের গুণ। 3 নম্বরের গুণ কোরআন তেলাওয়াত। টাইম বেশি হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের এই শেষের দিকে। 3 নম্বরের গুণ কোরআন তেলাওয়াত। 4 নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া লাগবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দান করলে ঝুলন্ত বিপদ কেটে যায়, দান করলে হায়াত বৃদ্ধি হয়, দান করলে মুসিবত দূর হয়, দান করার কারণে রব্বুল আলামিন অফুরন্ত খাজানা ভান্ডার থেকে বরকত বাড়ায় দেয়। মজার হাদিস, রাসূলুল্লাহ বলেন ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রাব্বি, রব যখন রাগ করে তখন টিকবে না, গোপনে দান করো, রব তখন ঠান্ডা হয়ে যায়। এজন্য যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, দান করবেন। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, ঈমান, আল্লাহর ভয়, কোরআন তেলাওয়াত, নামাজ, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বরে তাদের মর্যাদা বাড়ায় দেওয়া হবে, 2 নম্বরে তাদেরকে ক্ষমা করা হবে, 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, আল্লাহর ঘোষণা, তাদেরকে আমি রব আমার ভান্ডার থেকে রিজিক প্রদান করব। প্রিয় ভাইরা আমার, এখানে এমন মানুষ আছেন যে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে, নিজের হাত দিয়া নিজের মায়ের কবরে রাখছে। ঈদের সময় কত যুবককে দেখছি যায় নামাজ কান্দে লইয়া মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো কেঁদেছে, বাবার কবরের পাশে দাঁড়ায় অজরে কেঁদেছে, সন্তানের মুখে হাসি ফুটাইছে। মনে চায় মা বাবার জন্য কিছু করতে পারে নাই, কারণ আব্বা আম্মা নাই। ঈদের সময় স্ত্রীকে কাপড় দিয়েছেন, বাবায় থাকলে তারেও তো দিতেন, কথা কন না কা? মায়ে থাকলে তো তারেও তো কিছু দিতেন। এখন ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানা খালি পড়ে আছে, মায়ের বিছানা খালি পড়ে আছে, বাবার বিছানাটাও খালি পড়ে আছে। অসহায়ের মতো মা বাবা আপনার দিকে তাকাইয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখায়া দিয়েছেন, রব্বিরহামুহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো। কেন কেন মায়ের জন্য দোয়া করব? আল্লাহকে এই জন্য করবা, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, পৃথিবীর সন্তানেরা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট তোমার মা করেছে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ কয় কষ্ট করছে, আপনি যদি কোন করে নাই তাহলে আপনার কথা মিথ্যা, আল্লাহর কথা সত্য। আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। আমি শেষের দিকে চলে আসছি আমার গাড়ি ক্লোজ করতে, এটা হলো কিছু। যাই হোক, শুনেন, কষ্টের পর কষ্ট মা সবচেয়ে বেশি সহ্য করেছে। কেমন কষ্ট শোনেন, কষ্ট কাকে বলে? ওরে সুবহানাল্লাহ, কষ্ট। একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন খাবার বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট। আব্বা নাকটাই না ঘুমায়,
মা তো আর ঘুমাইতে পারে না, কারণ বাবারে ডাক দিলে ঘুম ভেঙে যাবে, সকালবেলা বাবায় কাজ করতে পারবে না। এজন্য মা পেটের বাচ্চা নিয়ে লড়ে চড়ে কষ্ট সহ্য করে নীরবে চোখের পানি ঝরায়। এরপরে পেটের ভিতরে বাচ্চা পা দিয়ে লাথি দেয়। 17 সালের ঘটনা, ঢাকা থেকে আসতেছি লঞ্চে, বরিশালে পত্রপত্রিকা আসছে এটা। মা আর বাচ্চা লঞ্চে শুয়ে আছে, গভীর রাত, বাচ্চার ঘুম ভেঙে গেছে, বাচ্চা লঞ্চের পিছনে চলে গেছে। 5 বছরের বাচ্চা পিছনে গেছে, তার মানে মরণ ডাকতেছে, মৃত্যু হবে, কে ফিরাবে তারে, কে সিকিউরিটি দিয়ে রাখবে? মরণ তো হবেই, ফিরাইতে কেউ পারবে? কেউ পারবে না। পিছনে যাওয়ার পরে এবার বাচ্চা হাঁটতে হাঁটতে একেবারে পিছনে গেছে, যেখানে খাড়াইলে পিছনে চাইলে নদী, ওখানে সহজে মানুষ দাঁড়ায় না, ভয় পায়, জায়গাটা স্লিপ কাটে, মানুষটা এমনি ভয়তে দাঁড়ায় না। কিন্তু মানুষ তো ভিতরে ঘুমায়, কার বাচ্চা কে গেছে, কে কার খবর নেয়, চলে গেছে পিছনে। যাওয়ার পরে বাচ্চা হাঁটতে হাঁটতে পা গিয়া পড়ছে কলার ছোলার উপরে। যখন কলার ছোলার উপরে পা পড়লো, স্লিপ কাটছে। যখন স্লিপ কাটলো, বাচ্চা আস্তে কইরা সেই পদ্মা নদীর মাঝখানে পড়ে গেল। যে কোনো এক নদীতে পড়ছে, যে নদী দিয়ে আসে বরিশাল। পড়ার পরে এখন কলার ছোলা ঝুলতেছে, বাচ্চার পায়ের জুতাও ঝুলতেছে, লেগে গেছে। বাচ্চার তো মনে চায় না যে আমি পানিতে পইরা মইরা যাই, কিন্তু তারপরও ভাগ্যের কি নির্মম পরিহাস, তার মৃত্যু এই জায়গায়। ঠিক 10 মিনিট পরই মায়ের কলিজার তার টাল লাগছে। মা বুঝে ফেলাইছে, আবার বাচ্চা বুঝি সাথে নাই। ডাইনে বামে তাকায় দেখে বাচ্চা নাই, দৌড় মারছে দোতলায়, ওখানে গিয়েও দেখে নাই। চিৎকার মাইরা বলে আমার বাচ্চা নাই। এবার মায়ের কলিজার ভিতরে গাহায় দিছে, আল্লাহ যা পিছনে গিয়া দেখ কি অবস্থা। লঞ্চ তো চলতে আছে, রাত্রিবেলা রানিং লঞ্চ। একেবারে পিছনে গিয়া দেখলো যে ছোলা ঝুলতেছে, কলার ছোলা, স্লিপ কাটার চিহ্ন পড়ে আছে, জুতাটাও পাশে পড়ে আছে। জুতাটা কেমনে লেগে রয়েছে আল্লাহই জানে। এবার মা বুঝতে আর বাকি নাই, এটা আবার বাচ্চার পায়ের জুতা। এবার জুতাটা উঠাইয়া মহিলাটা বুকে লাগায় চুমা খায় আর বলে এটা আমার সন্তানের জুতা। কিছুক্ষণ পর মানুষ জড়ো হইতে না হইতে মহিলা সন্তানের প্রেমে পানিতে ঝাঁপ দিয়েছে। তো ঝাঁপ দেওয়ার পরে সকালবেলা বাচ্চাও ভাসতেছে, মাও ভাসতেছে। এটা হলো মায়ের মহব্বত। মায়ের কলিজার ভিতরে এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহর নবী একদিন ঘরে আয়েশা দেখতে আছে, আয়েশা কাঁদতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন কাঁদেন? হুজুর আজকে আমি একটা মায়ের ভালোবাসা দেখছি। কি দেখলা? আমি একটা খেজুর দিছি এক মহিলারে, তার 2টা বাচ্চা 2 ঘাড়ে দেওয়ার পরে আমি তাকায় দেখলাম খেজুরটাকে দ্বিখণ্ডিত করে 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। আমি আবার ডাকলাম, কাছে আসো, আরো একটা খেজুর নেও। আরো একটা খেজুর দিলাম, দ্বিখণ্ডিত করে 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। কিছুক্ষণ পরে আমি দৃশ্য দেখার পরে বুঝলাম এটা হলো মায়ের ভালোবাসা, এটা তো মা। আমি তাকায় দেখলাম মা পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। আমি ডাইকা বললাম একটু পানি দাও। মহিলাটা পানি নিয়ে বাহিরে গিয়া আড়াল হইয়া নিজে না খাইয়া অল্প পানি 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে দৃশ্য দেখে আমার অস্থির লাগতেছে। এটা বলতে আছে আর রাসূলুল্লাহর চোখের পানি বায়া 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 পড়তেছে, দাড়ি ভিজতেছে, জামা ভিজতেছে। আল্লাহর রাসূলকে মা আয়েশা বললেন, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন কাঁদেন? বলে এই মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আমিও তো একটা মায়ের পেটে ছিলাম। জন্মের পরে 6টা বছর আমি আমার মাকে পাইছি। আয়েশা তুমি জানায়া দাও, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মানুষ তো হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? ওই মায়ের সাথে বেয়াদবি কখনোই করবেন না। স্ত্রী চলে গেলে পাওয়া যাবে, 20 বছরের সংসার হঠাৎ ভেঙে যায়, 30 বছরের দাম্পত্য জীবনের সংসার তছনছ হয়ে যায়। কিন্তু মা আর সন্তানের মহব্বত সম্পর্ক এটা কোনোদিন নষ্ট হতে পারে না। কখনোই যেন আপনার কাছে মা বাবা অবহেলার পাত্র না হয়। বাবা বুড়ো হয়ে গেছে তো
গোপনে আব্বার পকেটে কিছু টাকা দেন। আপনার যেমন বন্ধু বান্ধব আছে, এটা কমন প্রশ্ন উত্তর। আপনার বাবারও তো 3-4টা মেয়ে আছে, তার মানে আপনার তো 2-3টা বোন আছে, কথা কন না কা? এখন আপনার বাবার মনে চায় সেই মেয়েদের বাড়িতে যাইতে, যেমন আমি বুড়া হয়ে গেছি ধরেন, এখন আমার তো মেয়ে আছে, আমার মনে চায় আমার মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে, মনে চায় না? হ্যাঁ মনে চায়। আমার আব্বার তো মনে চায় আমার 2 বোনের বাড়িতে বেড়াইতে যাইতে, ওখানে তো তার 3-4টা নাতি আছে, গেলেই তো নাতিরা নানুরে জড়ায় ধইরা বলবে কি আনছো মজা। তো আপনি তো সন্তান, আপনার দায়িত্ব বাবারে কিছু হাত খরচ দেওয়া। আপনার নিজের থেকে গোপনে দেন, আপনার স্ত্রীকে বইলেন না, গোপনে দেন, রব আপনাকে গোপনে দিয়া দিবে, দিবে দিবে দিবে। রবের ঘোষণা, ওয়াদা, তার ওয়াদা আছে, আপনাকে গোপনে আল্লাহ দিয়ে দিবে। আপনার আব্বা অসুস্থ হয়ে গেছে, কিছু টাকা তার হাতে দেন। সে যখন চায়ের দোকানে বসে, তারও মনে চায় বন্ধু বান্ধবের চায়ের বিল দিতে, কথা কন না কা? কেন আপনি আপনার আব্বারে দেন না? আপনার মায়ের হাতে গোপনে 100 টাকা দিয়ে দেন, কাউকে বলবেন, বলবেনই না। দেখবেন একজন, তিনি কে? এমন জায়গা থেকে আল্লাহ আপনারে দিবে, আপনি কল্পনাই করবেন। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আগামী বছর আমি 1000 টাকা দিব, এরকম 10টা মায়ের সন্তান এই মজমায় চাই। প্রথমে একজন মায়ের সন্তান হাত তুলে বলবেন, হুজুর আমি আব্বারে হারাইছি, মায়েরে হারাইছি, একটা 1000 টাকা ফালায় দিলাম। ঠকবেন না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। 1000 টাকা, 2000 টাকা লেখেন হোসেন ভাইয়ের নামে 2000, এই যুবক ভাইয়ের 3000, 2000 লেখেন এই যুবকের নামে 2000। আয় আল্লাহ আপনি কবুল করেন, জানে মানে বরকত বাড়াবেন, হায়াতে বরকত বাড়াবেন, আমিন বলেন। আগামী বছর বাঁচবেন, অনেক দূরের কথা, দোয়া করি বাচ্চা থাকেন, আল্লাহ হায়াতে বরকত দিক, আমিন বলেন। 2 জন পেয়েছি 4000, আর 2-1 লোক হাত তুলে বলবেন একটু, হুজুর আমি 2000 টাকা অথবা 1000 টাকা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠকবেন না, ইনশাআল্লাহ ফালায়া দেন। অসুস্থ হইলে তো হাজার হাজার টাকা হসপিটালে চলে যায়। প্রতি বছর মাহফিলটা হোক, বড় আকারে হোক, আরো ব্যাপক আয়োজন হোক। কে আছেন 1000 টাকা দিব? যুবক ভাইয়েরা, আপনি 1000 দিবেন? মাশাআল্লাহ, লেখেন ওই ভাইয়ের নামে 1000। আপনারা, আপনাদের চেহারা দেখলে আমি বুঝি আপনারা পরিশ্রমী মানুষ, কাজ করে খান। হয়তো কেউ দোকানদারি, না হয় ছোট একটা চাকরি, না হয় হয়তো কেউ কৃষি কাজ করেন। আল্লাহর জন্য, দ্বীনের জন্য ভালো একটা কাজে সহযোগিতার হাত বাড়ায় দেন। কে পারবে? ওই ভাইয়ের নামে 1000। এখানে আমার সামনে যুবক ভাইরা কে আছেন? এই তরুণ নওজোয়ান যুবকরা, মোবাইলে, মোটর সাইকেলে বান্ধবীর পিছনে অনেক টাকাই তো যায়, একটা 1000 টাকা যারা দিয়া ফালায়া দাও, আল্লাহ বরকত দিবে। এমন জায়গায় ঠেকপা, ডাইনে ভাবে অন্ধকার, আল্লাহ পাক আসমানি কুদরতি ফয়সালা করে বাঁচায়া দিবে, আমিন বলেন। ডানে অফুরন্ত নিয়ামতের দরজা খুলে দেয়, ডানে মুসিবত কাটে। তবারক আছে, সুবহানাল্লাহ। কই কি? মাশাআল্লাহ, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, বলেন মারহাবা। খুবই ভালো, এটা মেহমানদারির ব্যবস্থা করেছে যুবক ভাইরা। আর কে আছে? 1000 টাকা, 1000, একটু হাত তুলে আমাকে দেখান। আগামী বছর, 1 বছর পর বাঁচবেন, সুস্থ থাকবেন, এর মধ্যে কত হাজার টাকা ওষুধে চলে যায় আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক। কে পারবে? 1000 নাই কেউ দেওয়ার মতো? অনেক মুরব্বী বাবারা আছেন এখানে, সামর্থ্যবান একজন মানুষ হাত তুলেন। 1000 টাকা, আপনি 1000 দিবেন? 1000 টাকা যারা লেখাইছেন ইনশাআল্লাহ দিবেন। এমন যেন না হয় যে আগামী বছরও নাই, এটা আগুলা পাওয়া যাইতেছে। দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। কে আছে না? মাশাআল্লাহ, অসুবিধা নেই। আর কে আছেন? ডানে বামে সামনে পিছনে অনেক তরুণ নওজোয়ান যুবকরা বসা আছেন। ভালো একটা কাজে 1000 টাকা দিলে তো ফকির হবে না ভাই, ইনশাআল্লাহ। কে আছেন? মুরব্বীরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, 1000 টাকা। আগামী 1 বছর পর 1000 টাকা ইনশাআল্লাহ লাভবান হবেন। ভালো একটা কাজের সহযোগিতার হাত বাড়ান, আপনিও নেকির ভাগীদার হবেন। এতগুলা মানুষ দোয়ায় যখন আমিন বলবে, এর একটা নেকির ভাগ আপনি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি 1000 দিবেন? মাশাআল্লাহ। এই যে আরেক ভাই আমার 1000 টাকা, নাম কি ওনার?
কি নাম ওনার? কামাল ভাই। কামাল ভাইয়ের নামে লেখেন 1000। আল্লাহ কামাল ভাইয়ের হায়াতে বরকত দান করুক, মুসিবত থেকে হেফাজত করুক, আমিন বলেন। আর কে আছে? আর দুই একজন মুরব্বীরা হাত তুলেন। ইনশাআল্লাহ 1000 টাকা তো হুজুর ইনশাআল্লাহ দিয়ে দেব। আল্লাহ খায়ের দান করুক, মুসিবত থেকে হেফাজত করুক। আপনারা বরগুনার মানুষ, মাঝে মাঝে যেই পরিমাণ ঝড় তুফানে বাড়ি মারে, কাইতে বড়ি ঢাকায় থাকি আল্লাহ না জানি কি হয়ে যায়। তারপরও তো আল্লাহ আপনাদেরকে মোটামুটি নিরাপদে রাখছে, রাখছে না? আল্লাহ বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। অনেক কিছুই হয়ে যেতে পারে, আল্লাহ এখনো টিকায় রাখছে। তো ভালো একটা কাজের সহযোগিতার হাত বাড়ান, বেঁচে থাকলে কামাই করতে পারবেন ইনশাআল্লাহ। ডানে বামের সামনে পিছনে কে আছেন? আছেন কেউ দেওয়ার মতো? আর 1000, 1000 আপনি দেবেন, 2000, 1000 ওনার নামে লেখেন। নাম কি ওনার? বাবুল ভাই। মাশাআল্লাহ, বাবুল ভাই 1000 টাকা। আল্লাহ খায়ের বরকত দান করুক।